হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জুজু ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে 4 তারিখ 4 জুলাই আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আমি বাবাকে নিয়ে চলে এসেছি সুপার মার্কেটে, কারণ আজকে আমার বাবার জন্মদিন। আর এইখানে বাবার জন্য আমি এই ফোনটা কিনেছি। বাবা জানতো না যে বাবাকে আমি ফোন কিনে দেবো গিফট হিসাবে। তো আমিও নিজে খুব একটা শিওর ছিলাম না। তো রাত্রিবেলা বাবা যখন আমাকে নিতে আসে অফিসে, তো তখন বাবাকে বলি একটু চলো কাজ আছে, তো কাজ আছে বলে এখানে নিয়ে চলে আসি। দিয়ে ফোনের দোকান এখানে, আর ফোনের দোকানে যখন ঢুকি তখন বাবা বলে ও ফোন কিনবি, কিন্তু বাবা জানতোই না যে বাবার জন্য ফোন কিনবো। দিয়ে বলে হ্যাঁ কিনবো, চলো তোমার জন্মদিন তো তোমাকে একটা ফোন কিনে দিই। এবার বাবার যেই ফোনটা ছিল সেই ফোনটা পুরনো হয়ে গেছিলো, কখনো তার বাটনটা দেবে যায় বা কখনো নানারকম সমস্যা হয়। তো এতটা সমস্যা হচ্ছিলো, তবে দরকার নেই, তাহলে জন্মদিনে একটা নতুন ফোনই কিনে দিই, কাজের জিনিস হবে। তো সেই মতন ফোনটা কিনতে চলে এসেছি। তো প্রথমে ফোনটা কিনলাম, তারপরে এখানটায় এসেছিলাম মেমোরি কার্ডটাকে একবার স্ক্যান করিয়ে নিতে, কারণ মেমোরি কার্ডটা কিছু প্রবলেম করছিল, মেবি ভাইরাস টাইরাস হবে। তারপর স্ক্যান করানোর পরেও দেখছি না প্রবলেমটা থাকছে, তখন তারপরে মেমোরি কার্ডটা পুরো ফরম্যাট করে নিয়ে একদম সব কিছু সেরে সুরে চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে আজকে হচ্ছিল রাত্রিবেলার লুচি আর তার সাথে আলুর মাখা মাখা তরকারি। এবার রাত্রিবেলা ছোলার ডালও করা হলো না, আর ওইদিকে আলুর দমটাও করা হলো না, কারণ বাড়িতে বাবা মা সবারই প্রায় গ্যাস। আর এখানে দাদার নতুন ফোন দেখে পর্যন্ত ভীষণ আনন্দ, তার থেকে বেশি আনন্দ দাদার যে পুরনো ফোনটা ছিল সেটা ওকে দিয়ে দিয়েছে, তাই ওর ভীষণ আনন্দ যে এখন ওই ফোনটা ওর হয়ে গেল, ওর তাতেই আনন্দ। তো তাই দেখে এখন আনন্দ করছে। আর এখন বাবা শুধু নানা মেয়ের কাছে এখন নানা রকম জিনিস শিখছে। আর তার সাথে সাথে আমি মেয়ের জন্য একটা ছাতাও কিনে নিয়ে এসেছি, ওর পিঙ্ক কালার পছন্দ তাই পিঙ্ক কালারের ছাতা, আর আমার জন্য একটা রেনকোট কিনেছি। দিয়ে এই আসলাম, আর এই দিকে দেখো বোন তরকারিটা বসিয়ে দিয়েছে। তো মা বলল বাবার জন্য, মানে বাবার মা একটু চা খেতে চাইলো, তাই মা চা করে দিচ্ছে, আর তোজোবাবু এখানে ঘুরে বেড়াচ্ছে। এবার এই তরকারি হয়ে যাবে। আর মিষ্টির মধ্যে আমি ভেবেছিলাম মিষ্টি কিনবো বাবার, তো সুগার আছে যেহেতু, তা ভাবলাম সুগার ফ্রি কিনবো, কিন্তু ফোন কিনে বাড়ি আসার সময় এত বৃষ্টি শুরু হয়ে গেল যে আমরা আর এদিক ওদিক কোথাও যেতে পারলাম না, সোজা বাড়ি চলে আসলাম, কারণ এদিক ওদিক দাঁড়ালেই অসুবিধে, ভিজে যাব। তাই সোজা বাড়ি ঢুকে গেছি। তো বাড়িতে যখন ঢুকে গেলাম তো বোন বললো তা অসুবিধা নাই, সুজি আছে, তাহলে সুজি বানিয়ে নেবো। তো সেই মতন বোন এবার আলুর তরকারিটা বানানোর পর এইদিকে সুজিটা বানিয়ে নিচ্ছে। আর সুজি টুজি সব বানানো কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি লুচি ভাজবো আর গরম গরম খেতে দেবো। এদিকে দেখো তরকারি আর সুজি দুটোই বানানো কমপ্লিট, এবার শুধু আমার চটপট লুচি বেলা আর ভাজা বাকি। তেলটা ঠিকঠাকভাবে গরম হয়েছে নাকি সেটা চেক করার জন্য আটার একটুখানি ছোট্ট একটা গোলা বানিয়ে তেলের মধ্যে দিলাম। তো দেখছি না আরও একটু গরম হতে হবে, কারণ এখনও পুরোপুরি ঠিকঠাক গরম হয়নি। তো এইদিকে তেলটা ভালোভাবে গরম হোক, নয়তো লুচিটা ভাজা একদম ভালো হবে না। পছন্দ তোর পিঙ্ক কালারের ছাতা? কি ডিজাইন করবি এর ওপর? হ্যাঁ, এর ওপরে ডিজাইন করবি? নষ্ট হয়ে যাবে ছাতাটা, হারাস না কিন্তু। হ্যাঁ, তোর পিঙ্ক কালারের ছাতা বন্ধ করতে কেন? ওখানটা ক্লিপটা একটু ইয়ে কর। এই দেখ, দেখেছিস? হ্যাঁ, ভদ্র ছাতা। হাতে মুখবে না, আর ভদ্র ছাতা এটা।
এবার লুচি ভাজতে ভাজতেই সবাইকে এক এক করে খেতে দিতে শুরু করব। তো বাবাকে প্রথমে দিয়ে খেতে দিয়ে শুরু করব, তারপরে এক এক করে সব দিতে থাকবো। তাতে কী হবে, তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। আর লুচিগুলো গরম থাকতে থাকতে সবাই খেয়ে নিতে পারবে। এবার লুচি যদি মিয়ে যায় না, সেটা খুব একটা ভালো লাগে না। অনেক সময় সেটা শক্তও হয়ে যায়, আর গরম গরম ফুলকো ফুলকো লুচি খেতে ভীষণ ভালো লাগে। তাই ভাবছি একদম তাই ভাবছি কি, যেটা আমি করি আর কি, এরকম লুচি ভাজলে বা পরোটা ভাজলে ভাজতে ভাজতে খেতে দিতে শুরু করি। তো এইদিকে দেখো বাবার জন্য থালাটা সাজিয়ে নিলাম। এখানে লুচি, এখানে তরকারি, আর একটুখানি সুজি দিয়ে দেবো থালার মধ্যে, ব্যাস। এবার বেশি মিষ্টি দেওয়া যাবে না, আর সুজিটা একদম অল্প একটু চিনি দিয়ে বানিয়েছিল বোন, তো ওটা বেশি করে দেবো না, একটুখানি একদম দেবো মুখ মিষ্টি করার জন্য। তো এইদিকে বাবা এই ঘরে বসে এখন নতুন ফোন নিয়ে দেখছে। তো এখানে গিয়ে বাবাকে লাইট জ্বালিয়ে খেতে দিয়ে শুয়েছিল, এবার এখানে বসেই খেয়ে নেবে। আর গোটা ঘরে আমার বৃষ্টির জন্য, বর্ষার জন্য আর কি, জামা কাপড় মেলার জায়গা নাই, তাই গোটা ঘরে চারিদিকে আমার ভেজা জামা কাপড়, মানে ভেজা বলতে কি, জল টল শুকিয়ে গেছে, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আছে সেইটা। আর এইদিকে এবার আমি পুচনকে খেতে দিয়ে দিচ্ছি। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।